আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ইউ সলিউশন 2024 এর পক্ষ থেকে। আমি রোমানিয়া থেকে। আশা করি সকলে ভালো আছেন। সার্বিয়ার কিছু পারমিট আমাদের হাতে এসেছে। এই পারমিটগুলো আসলে কয়দিনে পেলাম, কিভাবে পেলাম এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে আজকের ভিডিওটি করছি। আশা করি পুরো ভিডিও সকলে দেখবেন। এই ফাইলগুলো আমি মূলত লয়ারকে অথবা এজেন্টকে সার্বিয়াতে পাঠিয়েছি এপ্রিলের 24 তারিখে, আর আমরা পারমিট হাতে পেয়েছি 6 তারিখ, মানে 6 জুন। তার মানে এপ্রিলে যদি আমি 24 তারিখে পাঠিয়ে থাকি, এর মধ্যে আবার মের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত পুরো ইউরোপে বন্ধ ছিল। 7 দিন প্রায় কোনো কার্যক্রম চলেনি এদের স্টার উপলক্ষে। স্টার হচ্ছে এদের একটা উৎসব। এই উৎসব উপলক্ষে বন্ধ থাকার পরে তাহলে ওই 7 দিন যদি বাদ দিই, তাহলে টোটাল সর্বসাকুল্য আমরা 25 দিনে এই পারমিটগুলো হাতে পেয়েছি। সাধারণত সার্বিয়া পারমিট আসতে আমরা সকলে জানি অনেক সময় 15 দিন, 20 দিন অথবা 1 মাস, অনেক সময় 2 মাসও লেগে যায়। এই পারমিটগুলো হয়তো আমরা 25 দিনে পেয়েছি। বাকি কাজগুলো বা বাকি পারমিটগুলো যেগুলো জমা দিয়েছি বা আরও জমা দিব, সেগুলো হয়তো 1 মাসে বা 25 দিনে নাও পেতে পারি। এটা হচ্ছে বাস্তবতা। কেননা অফিসিয়ালি যে কাজগুলো যখন আমরা ফাইলগুলো এজেন্টের হাতে দিই, তখন অনেক সময় এজেন্ট দেরি করে জমা দিতে, অথবা কোম্পানি হয়তো কাজগুলো রেডি করতে একটু সময় নেই। সব কিছু মিলিয়ে মোটামুটি 2 মাস হাতে রেখেই আমরা কাজ করার চেষ্টা করি সার্বিয়ার ক্ষেত্রে। সার্বিয়ার এই পারমিটগুলো এসেছে। পারমিট আসার পরে আরও কিছু ডকুমেন্ট আছে, যেমন পিপিজেড আছে, তারপরে আপনার কন্ট্যাক্ট লেটার আছে, আর অন্যান্য সকল ডকুমেন্ট যেগুলো থাকে সেগুলো আমরা হাতে পাওয়ার পরে এগুলো আমরা অনলাইন করে দিব। অনলাইন করে দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। সবচেয়ে বড় কথা হচ্ছে কোম্পানি যদি ঠিক থাকে, পারমিট যদি কাগজপত্র যদি ঠিক থাকে, তাহলে আশা করি অনলাইন করার পরে ইনশাল্লাহ ভিসা অ্যাপ্রুভড হবে। ভিসা অ্যাপ্রুভড হওয়ার পরে আমরা ইন্ডিয়াতে সার্বিয়া যে এম্বাসি রয়েছে নিউ দিল্লিতে, সেখানে আমরা পাসপোর্টগুলো পাঠাবো স্টিকার করার জন্য। এই হচ্ছে মোটামুটি সার্বিয়ার যে সিস্টেমটা বা সার্বিয়ার পারমিট যেভাবে আসে বা কতদিনে পাই আমরা, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অবহিত হয়েছেন। বাস্তবতা হচ্ছে আমি যে কাজ করি চেষ্টা করি যে অন্তত ক্লায়েন্ট থেকে একটু সময় বেশি করে নিই। হয়তো ভাগ্য ভালো হলে খুব কম সময়ে পারমিট চলে আসে, পরে অ্যাপ্রুভডের বিষয়টা হয়তো আমাদের হাতে থাকে না। বাস্তবতা হচ্ছে যখন আপনি একটা কাজ দিবেন, যেটা আপনার হাতে থাকে সেই সম্পর্কে আপনি হয়তো বলতে পারবেন, কিন্তু যেটা আপনার হাতে থাকে না সেটা সম্পর্কে আসলে আমরা অনেক সময় বলতে পারি না। অনেকেই হয়তো ফাইল দিয়ে খুব তড়িঘড়ি করেন, কখন হবে, কেন হচ্ছে না, কিভাবে হবে, কয়দিন লাগবে ভিসা হতে। যেমন আমরা যদি এগুলো এখন অনলাইন করে দিই, অনলাইন করে দেওয়ার পরে এম্বাসি মূলত এই বিষয়গুলো অ্যাপ্রুভ করবে অথবা রিফিউজড করবে। অ্যাপ্রুভড হলে আপনার ভিসা হবে, আর রিফিউজড হলে তো আপনি হয়তো ক্যান্সেল হবে। তো এই যে আমরা এম্বাসিতে অনলাইন করে দেওয়ার পরে এর পরবর্তী পদক্ষেপটা আমাদের হাতে থাকবে না, সেটা সম্পূর্ণ সার্বিয়া যে এম্বাসি রয়েছে নিউ দিল্লিতে তাদের হাতেই থাকবে। সো নির্দিষ্ট করে অ্যাকচুয়ালি বলা যায় না কয়দিনে ভিসা হবে, কয়দিনে কাজ হবে। এই বিষয়গুলো আপনাদেরকে মেনে নিতেই হবে। তাই যারা আমাদের সাথে সার্বিয়া নিয়ে কাজ করতে চান, আপনাদের উদ্দেশ্যে বলবো, দেখুন প্রত্যেকটি কাজ সিস্টেম অনুযায়ী হয় এবং কিছু কিছু বিষয় সাধারণ অনেক সময় আমাদের হাতে থাকে না। সেই বিষয়গুলো মেনে এবং মোটামুটি 5-6 মাস হাতে নিয়ে বা 5-6 মাস ধৈর্য ধরে বসে থাকতে যদি পারেন, তাহলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চেষ্টা করি ইনশাল্লাহ প্রত্যেকটি বিষয় আপনাদেরকে অথেন্টিকলি বলার জন্য, অথেন্টিকভাবে কাজ করার জন্য। এটা আমার একটা ফিলোসফিও বলতে পারেন। আমি আপনার থেকে হয়তো 1 মাসে পারমিট বের হলেও আমি আপনার থেকে 2 মাস সময় নিই, কেননা সময়টা হাতে রাখি যাতে করে আপনিও পেইন না দেন বা আপনি নিজেও অস্বস্তিতে না ভোগেন। আর একটা কথা বলবো, যারা একেবারেই বেকার রয়েছেন, কোনো কাজকর্ম করেন না, আপনি সাধারণত ইউরোপের জন্য হয়তো ফাইল দিয়েছেন বা ইউরোপে আসার জন্য হয়তো প্রসেস করার জন্য কাউকে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি সারাক্ষণ এটা নিয়েই থাকবেন। আমি বলবো যারা কোনো একটা কাজে কর্মে লিপ্ত আছেন অথবা কাজে কর্মে লিপ্ত থাকার চেষ্টা করেই মূলত আপনি ইউরোপের জন্য ট্রাই করবেন। ইউরোপ হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের বিষয় এবং আপনার রিজিকের বিষয়। আপনার রিজিক যদি এখানে থাকে, আপনি আজ অথবা কাল আসতে পারবেন। রিজিক না থাকলে আপনি শত চেষ্টা করলেও আসতে পারবেন না। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সার্বিয়ার যে পারমিটগুলো পেলাম, কতদিনে পেলাম এবং পরবর্তী যে কাজগুলো সেগুলো সম্পর্কে আপনারা অবহিত হতে পেরেছেন। দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা যারা ইউরোপ আসার স্বপ্ন নিয়ে বসে আছেন, আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।